একটা ভিডিও করতে পারিনি, ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ এত শরীরটা খারাপ ছিল। এখনও তোমরা বুঝতে পারছো, চোখ মুখ ঢুকে গেছে। আর আজকে যেহেতু স্যাটারডে দিন ঠিকই নিরামিষ বেরো হলো। আর তখন মন্দিরে গেলাম, আর হরি সবাই অনেকেই বলছে যে নাম কীর্তন হচ্ছে, তো সেখানেও যাবো। কখনো গেলাম, সব কিছু নিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, গোপাল কিন্তু মা অলরেডি স্নান করিয়ে ফুটিয়ে দিয়েছে। আমি এবার স্নান করবো, ঠাকুরকে পুজো দেবো, পুজো দিয়ে তারপর খাবো। তো সব কিছু নেই, ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মাই লাভ ভিউয়ার্স, আমি রানী, প্রথম একটা মাই চ্যানেল রানী টাইম স্টোরি। চল ব্লগটা শুরু করা যাক। এখানে রয়েছে আম, দুখানা আম রয়েছে, আর এখানে রয়েছে কলা, আর শো স্টপার সেটা হচ্ছে তালশাঁস। তালশাঁস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে তালশাঁস। আর তালশাঁস কিন্তু তালের যে খাদিগুলো হয় সেগুলো আমি দেখেছি বাগবাজারে একটা জায়গায়। ওরা ওই তালটা কেটে একটা এর মধ্যে চারখানা মনে হয় থাকে, মানে 4টে কোয়া থাকে, সেই কোয়া দিয়ে ওরা কেটে দেয়। তো এটা কিন্তু বেশ নরম রয়েছে, আর জলও এর মধ্যে কিন্তু ভরপুর রয়েছে, আর খুব মিষ্টিও আছে। এটা প্রথমেই আমি অলরেডি আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। এবার ওকে মা স্নান করিয়ে দিচ্ছে যেহেতু, তাই জন্য ওকে আমি এবার ফলটা কেটে দেবো। সবাইকে ফল কেটে দিয়ে তারপরে পুজো করে মনির চোখে জব দিতে যেতে হবে, যাবো। তো চলো কেটে তারপর আসছি। তালশাঁস দিয়ে দিয়েছে এখানে, আর এইটা একটা তালশাঁস রয়েছে, সেটা আমি সব ঠাকুরকে ভোগ হিসাবে দেবো। আর দেবো হচ্ছে কলা, আমটা দেবো না, আমটা একটু শক্ত রয়েছে, তো তার জন্য আমি আমটা দেবো না। খুব সাবধানে খোসাটা ছাড়াতে হবে, তার কারণ যাতে এ না হয়ে যায়। তালশাঁস বাপি যখনই আনে তখন আমার খুব ভাল লাগে তালশাঁস খেতে। অবভিয়াসলি সবারই ভাল লাগে, আমার একার নয়। তালশাঁসটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা সবার ভাল লাগে, ছোট থেকে বড় সবার। কারণ থেকে আমি একটা ভিডিও পোস্ট করতে পারিনি। তো এখন আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। ছাড়াতেই আমার ভালো লাগে না। আমি যখন ছোট ছিলাম, যখন বাবি যখন তালশাঁস আনতো, তখন মা কি করতে বলতো, মা ছাড়িয়ে দিত, আর ওটা আমি এনজয় করে খেতাম। কিন্তু দেখো, এই যে দেখো জল পড়ছে। যারা গ্রামের দিকে থাকবো তারা হয়তো প্রচুর তালশাঁস খাও, আর তালশাঁস খাওয়াটা আমি যখন মামা বাড়ি যেতাম তখন খেতাম, মানে মামারা খেতে দিত আর আমরা সেটাকে এনজয় করে খেতাম। বিশ্বাস করো, সেই সব দিনই মনে হয় ভালো ছিল। নিজে কেটে খেতে হতো না। কেটে ফেলেছি, যা হোক করে। হাতটা এবার চলো ধুয়ে আসি। এরকম অলরেডি কিন্তু প্রসাদ আমি দিয়ে দিয়েছি সব ঠাকুরকে, তো দিয়ে দিই তারপর আসছি। কালকের মতন সেম ওয়েদার, পুরো কালো হয়ে এসেছিল, মানে সেই কালবৈশাখী ঝড় বলে না, সেম কালকেও কিন্তু এরকমই হচ্ছিল। আমি একটু জুম করে দেখাই, দেখো পুরো কালো হয়ে আছে আকাশটা। এইদিকেও যেমন, এদিকেও তেমন, এদিকে পুরোটাই কিন্তু সেম। আর যেহেতু কম্পিউটারে যাব, তো তার জন্য আমি ভাবছি কখন বেরোলে সুবিধা হবে। তো দেখো একই অবস্থা, হাওয়াও দিচ্ছে সাথে। ওইখানে আমাকে প্যাক করে দিচ্ছে কাকু।
তবে ইডলি খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে সব কিছু আমাদের যেগুলো আছে এখানে সাউথ ইন্ডিয়ান ফুড এখানে সব পাওয়া যায়। ইডলি পাওয়া যায় 2 পিস 30 টাকা, সাম্বার ভোদা ভাদা 30 টাকা। এখানে সব কিছু রয়েছে, এখানে জিপেও রয়েছে, তোমরা এখান থেকে করতে পারো। আর এখানে মামার দিকে করছে ভিডিও। অরিত্রী সামন্ত শাণ্ডিল্য গোত্র, অরিত্রী সামন্ত শাণ্ডিল্য গোত্র, অভিজিৎ সামন্ত শাণ্ডিল্য গোত্র, অভিজিৎ সামন্ত শাণ্ডিল্য গোত্র, রূপা সামন্ত শাণ্ডিল্য গোত্র, রূপা সামন্ত শাণ্ডিল্য গোত্র, সোনিয়া মণ্ডল বিলাস গোত্র, সোনিয়া মণ্ডল বিলাস গোত্র। বহুদোষ খণ্ড কামনায়, বিঘ্ন খণ্ড কামনায়, রোগ খণ্ড কামনায়। রয়েছে আলুর চচ্চড়ি। ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। সেন্ড রেসপন্স দিলেন। বাই।